হাই গাইস, সবার কি খবর? আজকে তো সবকিছু শেয়ার করলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কক্সবাজার থেকে কি কি নিয়ে আসলাম। ঠিক আছে, এগুলো সবাই নিয়ে আসে, তারপর ভাবলাম যে একটা ব্লগ হয়ে যাবে, তো তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো এটা কি আমি জানতেছি না, বা মনেও নাই। র্যাপিং করা না, সুন্দর হ্যাঁ, করে হ্যাঁ। র্যাপিং করা। ওদের র্যাপিংটা খুব ভালো লাগে, তাই না? অনেক সুন্দর করে দেয় ওরা। কারণ আমরা লং আর এ যাব এটা না। কি বলতো, এটা শেষে দেখাবো, ঠিক আছে? হয়তোবা তোমরা কোনো ব্লগে দেখে ফেলছো। তো এটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই পছন্দের একটা জিনিস, আমার অনেক দিনের ইচ্ছা। আমি তো জানি এটা কি। এই চকলেটটা খেয়ে দেখবো কেমন। আমরা কিন্তু অলরেডি 3 প্যাকেট চকলেট কিনছিলাম, হ্যাঁ, হুম, আমাদের কক্সবাজার ওই যে ম্যাঙ্গো যেটা, ওটা প্রায় মানে ছোটটা কিনছিলাম না ওইটা, হুম, হুম, হুম। ওইটা প্রায় খাওয়া শেষ। আর 2 প্যাকেট অবশিষ্ট আছে। আর হচ্ছে গিয়া এটা কি, ও বাদাম। এই বাদামটা খেতে কে কি পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও তো। তো দেখি আর কি কি আছে। এটা একটা জিনিস প্রিয় মানুষের জন্য কিনছি, ঠিক আছে। আহ, আর এখানে আছে আচার। একদম কিচকিচ করে ওই সমস্ত আচার কিনি নাই, একদম এগুলা চাটনি টাইপের এই আচারগুলো কিনছি। এগুলো তো এই ফ্লেভার আমাদের গুলো, খাওয়াই টেস্ট করে দিছে হ্যাঁ না? হ্যাঁ, এই এই প্রথমবার কেউ হ্যাঁ হ্যাঁ, খাওয়াই টেস্ট করাইছে দোকানদার। তোমাদের আমি ফ্লেভার গুলা দেখাবো যে কত মজার মজার ফ্লেভার গুলা নিয়ে আসছি। 3 রকমের নিয়ে আসছি। তো গাইস, আর কিন্তু কিছুই কিনি নাই, ঠিক আছে। তো এখন এটার ভিতরে কি আছে গেস করো তো। আমি আমি জানি এটা কি আছে। গাইস, তোমরা বলো তো এটার ভিতরে কি আছে। কেচিটা আনা দরকার ছিল, একটু কাটো, আমি কেচিটা নিই। গাইস, কেচি কিন্তু নিয়ে এসে পড়ছি, ঠিক আছে। এখন এটা কাটবো। কক্সবাজার থেকে মানুষ আর কি নিয়ে আসবে বলেন, আমি আপনাদের বলেই দেই। এটার ভিতরে আছে শুটকি। আমি কিন্তু লটকা শুটকি খেতে অনেক পছন্দ করি, তার জন্য লটকা শুটকিটা বেশি নিয়ে আসছি। তো বেশি না, তারপর অল্প। অল্প, হ্যাঁ অল্প। আমার শাশুড়ি মা কদিন আগে গেছিল, অনেক শুটকি নিয়ে আসছে, তাই আর কি বেশি আনি নাই। আমাদের এবার বেশি আনা হয় নাই। এটা কি শুটকি বলো তো গাইস? এটা হচ্ছে বাঁশপাতা। বাঁশপাতা শুটকি। বাঁশপাতাটা এই শুটকি চাপার ভর্তা আমি অনেক পছন্দ করি, জানি না তোমরা পছন্দ করো কিনা। আছে না চাপা শুটকি আর এই বাঁশপাতা শুটকি মিলায়ে চাপার ভর্তাটা বানায় খাইয়া দেখেন, অনেক মজা। যারা খায় নাই, তাই তো। যারা খান নাই, ঠিক আছে, তো আমি আপনাদের নতুন একটা আইটেম বললাম যে চাপা শুটকি আর বাঁশপাতা শুটকি দুইটা মিলিয়ে চাপার ভর্তা বানাইবেন। আর দিয়া মানে কাঁচা পেঁয়াজ দিয়া, ঠিক আছে, একদম চাপার ভর্তার মতন এভাবে বানাই খাইলে কিন্তু অনেক মজা। তো আমি এই শুটকিটা কিনছি। আর হচ্ছে এগুলো একদম র্যাপিং করে, এগুলো নাই খুলি না। এগুলা লইচা। এগুলো লইট্টা শুটকি, এগুলো খুললে দেখানোর কিছু নাই গাইস, তো এটা থাক। এই যে লেস গুলা দেখা যাইতেছে, হ্যাঁ, দেখি বোঝা যাইতেছে, অনেক সুন্দর ফ্লেভার। আচ্ছা, শুটকির গন্ধে হাত পুরো ভরে গেছে। তো চলো আচারগুলো দেখাই, ফ্লেভার কোন কোন ফ্লেভার নিলাম। এটা হচ্ছে গিয়া মিক্সড, চালতা, তেঁতুল, বড়ই, ঠিক আছে। তোমরা কিন্তু এই চাটনিগুলো অবশ্যই খাবে, আমি কিন্তু খাইয়া নিয়ে আসছি, অনেক মজা, খুব মজা। এই যে এটা ইয়াম্মি মিক্স চাটনি, খুবই অল্প থাকে। বুঝলাম না, আমাদের যেটা খাওয়াইছে ওটা বেশি ছিল, কিন্তু এটা দেখি কম একটু। লাগতেছে। দেখো, একদম নাই। মানে তো নাই, ঘটনা কি? ছুটিটা কত ভরা ছিল। দেখছো, যেটা খাওয়াইছে ওটা দেয় নাই। চিটার। আমাদের কত ভরা ছিল না, আমরা এক একজনে গাইস, খাইছি। আমাদের খাওয়াইছিল, মাঝখানটা কাটছে, 2টা হয়েছে। আমাকে একটা দিছে, আমার জামাইকে একটা দিছে। এত পরিমাণে যে খাওয়ার মানে খেয়ে শেষ করতে পারি নাই, হ্যাঁ। আর এটাতে দেখেন গাইস, একদম কর্নারে একটুখানি দিছে। দাঁড়াও তো এগুলো দেখি। এটা বিজনেস পলিসি স্টুপিডদের।
বোকা আমাদের কিভাবে ওদের কি বানায় দেখছো? আসলে মানে এত মানুষকে বোকা বানায় ওরা। এগুলো সেম সেম না? হ্যাঁ, কিছুই নাই। হুম, কি লেভেল স্টুপিড ওরা। যেটা খাওয়াইছে পুরো ভরা ছিল। দুজনে খাইলাম, কতটুকু করে ছিল আসলে আমাদের ওখানে চেক আউট করা দরকার ছিল। আসলে খোলা দরকার ছিল আমাদের, এটা আমাদের মিস্টেক। যাই হোক, এগুলা খেতে মজা লাগছে। এর আগেবার যখন কক্সবাজার গেছিলাম তখন একটা খাওয়া দিছে, আরেকটা দিয়ে দিছে। এটা দেখি কি অবস্থা। এটা হচ্ছে গার্লিক, হ্যাঁ, রসুন আর তেঁতুল, তাই না? রসুন, রসুনের সাথে কিছু কম্বিনেশন আছে। সেম সেম, তারও নাই মনে হয়। কি লেভেলের বাটপার ওরা দেখছো, খাওয়ায় একটা দিচ্ছে আরেকটা। আমার মনে হয় আমাদের যে একটা কাইটা দিচ্ছে না, এখানে 3টা প্যাকেটে যতটুকু হবে একটা প্যাকেট ছিল, এটাই ওদের পলিসি। কিচ্ছু নাই। দেখাও, দেখা যাইতেছে না, তুমি লেটকায়ও না। কিচ্ছু জাস্ট না। এরকম করে দেখাও। এই পাশটা পুরা খালি, এই কর্নার দিয়ে একটুখানি দিছে। নাই। আচ্ছা, কক্সবাজার মানে কক্সবাজার যাদের দোকান আছে, আচারের দোকান আছে, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো আপনারা একটু বলবেন আপনারা এরকম চিটারি কেন করেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন করেন এরকম? এটা আমরা কি টাকাতে কিনতেছি না? এরকম করে ঠকানোর কি আছে? আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, দেখো তো কি অবস্থা। আপনারা কি মানুষ? দাম তো আমার তো অনেক, আর খাইতে ইচ্ছা করতেছে না। দাম তো আর কম নেই নাই। মানে আসলে এরকম যার করে যেটা না অভ্যাস। না, চিটারি কইরা এরকম করে মানুষের ঠকায় আপনাদের কোনো লাভ আছে? লাভ আছে তো, টাকা মুনাফা পাবে লোভী তারা, বেশি এরকম টাকা যে নেবে। ঠকাইলেন, এরকম ঠকানি আপনি যে কত ঠকবেন, অন্যকে ঠকালে কিন্তু অবশ্যই আপনাকে ঠকতে হবে দ্বিগুণ। এটা মাথায় রাখেন। আচার খাওয়ার রুচি শেষ হয়ে গেছে। এগুলার কি অবস্থা হইতে পারে, একই দোকান থেকে কিনছি। এগুলা কিনা ঠিক না, ওরা বাটপার। এটা খুলো তো দেখি। খুব খারাপ লাগতেছে, খুব খারাপ কেচিটা কেটে লাগতেছে। ফেলো না। কেমন? এটা কি ওটস দিয়ে বানায় রাখছে না? জানি না, এটা প্রথমবারের মতো খাইতেছি। পুরোটা কি আরবিতে লেখা? কিছু বোঝার ওয়ে নাই। আর হ্যাঁ, আর খারাপ না, চলে। সুগার কম। হুম। ভালো। খুব তাড়াতাড়ি আবার কক্সবাজার যাব, এই আচারগুলো নিয়ে যাব। গাইস, এটা হচ্ছে আরেকটা ফ্লেভার, কাচ্চি দেখা তো, বাদামের। কোন দেখাচ্ছে ওখানে? এটা হচ্ছে বাদাম দিয়ে বানাইছে ওই টাইপের। ওই যে ছোট ছোট প্যাকেটে বাদামের চকলেট আছে না, আমাদের বাংলাদেশে 5 টাকা করে বেচে, হুম, ওই টাইপের। না ভালোই, খারাপ না। তো চলো, এই হলো তোমার কক্সবাজারের বাজার, তাই তো? এটা আমার ছেলের জন্য কিনছি, পছন্দ করে অনেক। গাইস, অনেক দিনের